রায়ান, যেখানে ফাটল দেখা দিয়েছে সেই হলগুলোর নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পেয়েছেন কিনা, এবং একই সাথে শিক্ষার্থীরা এবং অনেকেই বক্তব্য দিচ্ছিলেন যে বিষয়টি তদন্ত করে দেখা উচিত, সে বিষয়ে প্রশাসন কি উদ্যোগ নেবে? তানিয়া, যে হলগুলোতে ফাটল দেখা দিয়েছে, প্রশাসন গতকালকে থেকে এখনো পর্যন্ত আশ্বস্ত করছে শিক্ষার্থীদের যে বড় কোনো ক্ষতির শঙ্কা নেই বা আশঙ্কার কোনো কিছু নেই। কারণ তারা বলছে ফাটল দেখা দিয়েছে ভবনের যে টাইলস, অর্থাৎ ফ্লোরের যে টাইলস বা হচ্ছে ফ্লোরের উপরে যে মোজাইক, দেয়ালের উপরে যে প্লাস্টার, সেগুলোতে। কিন্তু মূল যে বিম বা হচ্ছে মূল যে ফ্লোর, সেখানে ফাটল দেখা যায়নি। যার কারণে তারা বলছে যে এখানে খুব একটা শঙ্কার কোনো কিছু নেই। এরকম নির্মাণাধীন যে ভবনগুলো আছে, বিশ্ববিদ্যালয় হল সহ অন্যান্য যে স্থাপনাগুলো আছে, এই স্থাপনাগুলোতে আসলে গতকালকে ভূমিকম্পের পর একটা বড় শঙ্কা দেখা দিয়েছে যে নির্মাণ ত্রুটি সেই শুরু থেকেই উঠছিল এবং ভূমিকম্পের পর একটু বেশ বড় আকারে উঠেছে শিক্ষার্থীদের মধ্যে। আমি এখানে একজন বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাক্টিভিস্ট, যিনি সেই শুরু থেকে 2019 সাল থেকে যখন এই ভবনগুলো কাজ শুরু হয়, হল থেকে শুরু করে তারা আন্দোলন করে আসছিলেন এই দুর্নীতি নিয়ে। আমি তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের এখন যে দাবি দাওয়াগুলো, যে ফাটল দেখা দেওয়ার পর এখন কি দাবি আপনারা জানাচ্ছেন প্রশাসনের কাছে? না, আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি বলতে, আমরা তো সেই 19 সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলন করে আসছি যে এই যে উন্নয়ন প্রকল্পে অনেক ধরনের ফাঁকফোকর আছে, অনেক ধরনের অসঙ্গতি আছে। আমরা তৎকালীন যেই ফেসিবাদী প্রশাসন ছিল তাদের কাছেও দাবি জানিয়ে আসছিলাম, কিন্তু তারা সেটাকে গুরুত্ব দেয়নি। কিন্তু অন্তর্বর্তী সরকার আসার পরেও, যে নতুন বাংলাদেশের যেই প্রশাসন বিশ্ববিদ্যালয় এসেছে, তারা আসার পরেও এই উন্নয়ন প্রকল্পের যেই অসঙ্গতিগুলো ছিল তারা এটাকে অ্যাড্রেস করে নাই। তো এই জন্য আমরা দেখলাম যে গতকালকের ভূমিকম্পের পরে নতুন হলগুলোতে ফাটল ধরলেও পুরাতন হলগুলোতে কিন্তু এরকম ফাটল ধরে নাই, যে হলগুলোর বয়স 20 থেকে 30 বছর বা 40 বছর। তো এই যে নতুন হলগুলোতে মাত্র বছরখানেক হলো ফাটল ধরলো, তাদের কথা ছিল যে 6 হলে ক্ল্যাডিং থাকবে লাল ইটের, তারা ক্ল্যাডিং করে নাই। তাদের কথা ছিল ডিপিপিতে যে পাইলিং হবে, কিন্তু তারা করেছে ম্যাট। মানে ডিপিপির যেইভাবে করার কথা ছিল তারা সেইভাবে সঙ্গতিপূর্ণ রেখে সেটা করে নাই। এছাড়া হচ্ছে 6টি হলের 6টি নকশা হওয়ার কথা ছিল, তারা করেছে 6টি হলের 2টি নকশা। তাহলে যে বাকি 4টি নকশা হলে যে খরচটা যেত, এগুলো তারা মানে বাঁচিয়ে রেখে সরকারকে ফেরত দিয়েছে, নাকি তারা টাকা এখান থেকে নিজের আত্মসাৎ করেছে, সেটা আমাদের জানা নাই। তো আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাবো যে অনতিবিলম্বে তাদের ব্যাপারে আপনারা তদন্ত করুন, যে তাদের দুর্নীতিগুলো বের করার চেষ্টা করুন। আশা করি এখানে অনেক ধরনের দুর্নীতি বের হয়ে আসবে। বাংলাদেশের যে স্বনামধন্য প্রতিষ্ঠান দুদক, আমরা দুদককে আহ্বান করব যেন এই ব্যাপারগুলো তদন্ত করে। তানিয়া, শুনছিলেন শিক্ষার্থী যারা আছেন, যারা অ্যাক্টিভিস্ট আছেন, যারা দুর্নীতির বিষয়ে ধন্যবাদ আন্দোলন করছে, রায়ান বিন আমিন।